আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায়? এই খেলা তো আমরা আগেও দেখেছি। 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। 111 সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে, শেষমেশ কি হয়েছে? তারা কোনো কিছুই করতে পারেনি। আপনাদের কাছে আমি দাবি করছি, আপনারা প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন, আপনাদের বদনাম হবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টেনে নামাবে। আপনারা টিকতে পারবেন না, কারণ আপনার মানুষের সমর্থন নাই, আপনাদের জনগণের ভোট নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 71-এ আওয়ামী লীগ লড়াই করেছে, 71-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। 75-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার। আওয়ামী লীগের বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে। তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর হোক, পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না।